একে একে 11। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, স্বাগত চ্যানেল। তো আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার ওয়াইফ। বেরিয়ে পড়ে হঠাৎ দেখতে পাই একটা গাছের নিচে আম পড়ে আছে। তো আমি আমার ওয়াইফকে বললাম, যাও আমটা কুড়িয়ে নিয়ে আসো। তো ওয়াইফ যথারীতি গেলো, একটা ভালো আনন্দ ওখান থেকেই দেখাচ্ছে আমাকে যে দেখো আমটা কি সুন্দর। তো ওইটা নিয়ে এলাম। তো আজকে আমরা বেরিয়েছিলাম বিপত্তারিণী বাড়ি, রাজপুর, যেটা রাজপুরে ঘুরতে। তো হঠাৎ করে রাস্তায় আম পাওয়া গেলো। আমটা আমি দেখলাম, গন্ধ ছিল, খুব সুন্দর স্মেল আসছিলো, হেবি মিষ্টি মিষ্টি স্মেল। তো আমরা তারপরে যথারীতি এগিয়ে গেলাম মুড়িপুকুরের দিকে। মুড়িপুকুরের পাশ থেকেই যেতে হয়। তো এই যে মুড়িপুকুর, এটা অনেকেই জানো হয়তো তোমরা। তো এরপর পাশ থেকে আমরা সোজা চলে গেলাম রাজপুর বিপত্তারিণী বাড়ি। কলকাতা থেকে ঢিলছুড়ার দূরত্বে দক্ষিণ চব্বিশ পরগনায় যে প্রাচীন বা ঐতিহ্যমণ্ডিত জায়গার নাম, সেটি হচ্ছে বিপত্তারিণী বাড়ি, চণ্ডীবাড়ি। এই বিপত্তারিণী বাড়ি, চণ্ডীবাড়ি যে কেউ আসেনি এরকম কেউ নেই। তো পুজোর জন্য আমরা যথারীতি মিষ্টি, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে ঠাকুরের দিকে এগোলাম পুজো দেওয়ার জন্য। তারপরে সিঁড়ি থেকে উঠেই দেখি ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠাকুরের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো মায়ের দর্শনটা প্রথম হলো উপরে ওঠার পরেই। কথিত আছে বহু বছর আগে রাজপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় মানুষরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হতেন। লোকের মুখে প্রচলিত গল্প অনুযায়ী মা বিপত্তারিণী স্বপ্নাদোষ দিয়ে এখানে অবস্থান করেন। স্থানীয় মানুষ পরম ভক্তি ভরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। সময়ের সাথে সাথে মন্দির আকারও বদলে এখন তার মহাত্মাও আজ অপরিবর্তিত। বহু দূর দূর থেকে লোক আসে শুধু মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। মা চণ্ডীকে বিপত্তারিণী বলা হয়, তার কারণ হলো পুরাণের মতে যখন ভক্ত কোনো গভীর সংকটে পড়ে তখন মা দুর্গার এই রূপ সন্তানদের রক্ষা করেন। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার সময় বিশেষ পুজোর আয়োজন করা হয়। হাজার হাজার ভক্ত এই সময় আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম তাই বেশিক্ষণ মায়ের দর্শন হয়নি, মন্দির প্রায় বন্ধের পথে। শেষ ছবিটা এইটাই তুলে নিয়েছিলাম, আমি ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বাইরের দিকে, যে সব ঠাকুরগুলো আছে তাদের দর্শন করার জন্য। কিন্তু যেহেতু মন্দির বন্ধের শেষের সময়, তাই সবাই তাড়াহুড়ো করছিল বন্ধ করে দেওয়ার জন্য। ঠাকুরেরও তো একটু বিশ্রামের সময় লাগে না, সারাদিন ধরে তো সবার মনস্কামনা পূরণ করছে, সবার দুঃখ দূর করার চেষ্টা করছিলেন। তারপর বাইরে এসেই নিচে দুজন ভদ্রমহিলা আমাকে প্রসাদ দিলেন হাতে, ঠাকুরের প্রসাদ। তো আমরা যথারীতি মাথায় ছুঁয়ে আমরা গ্রহণ করলাম প্রসাদ। তারপরে এগিয়ে গেলাম, সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখি আমার ওয়াইফ সিঁদুরের ডিব্বা থেকে সিঁদুর নিয়ে একটু নিজেও দিয়েছে, আমার কপালেও পরিয়ে দিল। তো এই জায়গাটা আমার না খুব ভালো লাগে। এই জায়গাটা এত শান্ত, এখানে যখনই আমি পা রাখি তখনই মনে হয় একটু শান্ত পরিবেশ। মন্দির চত্বরে পা রাখলেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। সন্ধ্যা আরতির সময় যখন শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টায় চারপাশে মুখরিত হয়ে ওঠে, তখন যেন এক আবহের সৃষ্টি হয়, মনের মধ্যে এক উল্লাসতা ভাব আসে। কিন্তু একটা কথা, বিশ্বাসের শিকড় খুব গভীর। আধুনিক যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা অনেক এগিয়ে গেলেও আমাদের শিকড় আর বিশ্বাসগুলো এইভাবেই বেঁচে থাকে এই মন্দিরগুলোর জন্য। আপনি যদি রাজপুরের ঐতিহ্যের স্বাদ নিতে চান তবে অবশ্যই ঘুরে যান এই পুণ্যপীঠ থেকে। মা বিপত্তারিণী আশীর্বাদে আপনারা সব বিপদ কেটে যান। তো তারপরে আমরা গেলাম রতনবেদিতে এলাম। তো এখানে এসে যথারীতি আমরা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিলাম, দিয়ে সন্ধ্যারতি, আমার ওয়াইফ সন্ধ্যারতি করলো, আমি তো ভিডিও করছিলাম। সত্যি জায়গাটা এত সুন্দর লাগে, এই জায়গাটা এখানে থাকলে কিছুক্ষণ মনে হয় প্রাণ মন সবই ভরে যায়। মায়ের কাছে শুধু একটাই আশীর্বাদ থাকে আমার, যে মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আর সবাইকে খুব ভালো রাখো, আর সবাইকে আনন্দে রাখো। তো এরপর আমার ওয়াইফ যথারীতি ধূপ আর মোমবাতি নিয়ে ওইখানে বালির মধ্যে একটু গুঁজে দিল, যাতে ওই বালির মধ্যে দাঁড়িয়ে থাকে বেশিক্ষণ জলে। তো তারপরে আমার ওয়াইফ কী করলো, আমার হাতে ধূপ আর মোমবাতি দিল, বললো তুমিও একটু আরতি করো। তো আমি একটু ধূপ আর মোমবাতি নিয়ে একটু সন্ধ্যারতির দিকে এগিয়ে গিয়ে একটু সন্ধ্যারতি করলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম আবার যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে যেন সব রকম বিপদ থেকে মুক্ত রাখে, আমার ফ্যামিলিকে যেন সবাই ভালো রাখে। তো তারপর যথারীতি আমিও গিয়ে দেখলাম ওই দিকটা ফাঁকা আছে, তাই ওই দিকটা মোমবাতি আর দুটো ধূপ দুপাশ থেকে দিয়ে দিলাম। বি আকৃতির হয়ে গেলো, তো আমি দেখাচ্ছিলাম যে দেখো বি আকৃতির হয়ে গেছে। তো তারপর থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একটু ঘুরে নিলাম এই দিকটায়। তো আমি যখনই মন খারাপ করে তো তখনই বাইক নিয়ে বিকেলে করে বেরিয়ে পড়ি মায়ের দর্শনের জন্য। মা বিপত্তারিণী আশীর্বাদে আপনারা সবাই বিপদ থেকে মুক্ত হন, সব কারোর বিপদ যেন না আসে, এইটাই প্রার্থনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।